नमस्कार बंधुरा आनाज किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजके निये चले एसेछि एकटा ब्रेकफास्ट रेसिपि, डिम परोटा। रुटी खेते भालो ना लागले आपनारा एइभाবে डिम परोटा तैरी करे देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। এই রেসিপিটা একদম খুব সহজভাবেই দেখিয়ে দেব। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ডিম পরোটা তৈরি করার জন্য নিয়েছি ময়দা। ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, একদম খুব সামান্য পরিমাণে চিনিও অ্যাড করলাম, আর 1 চামচ রিফাইন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। খুব বেশি একটা ময়ান না দিলেও হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে ময়দাটাকে চটকে একদম নরম করে নিতে হবে। এই দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে রুটির লেচিগুলো কাটা হয় ঠিক সেই রকমই সাইজে করব আমি। খুব বেশি বড় করব না, একদম রুটির আকারের মতোই লেচিগুলো কেটে নেব। এদিকে একটা পাত্রে দুটো ডিম আমি ভেঙে নেব। এই ডিমের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ দুটো আর কিছু লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে এবার ডিমটাকে মিক্সড করে নেব। এরপরে পিঁড়ির মধ্যে খুব সামান্য পরিমাণের ময়দা ছড়িয়ে পরোটার মতো বেলে নেব। এখানে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু পরোটাটা বেলতে পারেন। আমি খুব সামান্য পরিমাণের ময়দা দিয়ে বেলে নিয়েছি। রুটির থেকে একটু ছোট, খুব বেশি বড় না, এই রকম সাইজের সবগুলো বেলে নেব। খুব পাতলাও না আবার একদম খুব মোটাও না, মিডিয়াম করে বেলে নিতে হবে। ময়দা দিয়ে বেললে কি হবে, বেলাটা তাড়াতাড়িও হবে এবং আটকেও যাবে না। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন তেল দিয়েও বেলতে পারেন পরোটাগুলো। হয়ে গেছে। এখানে 3 থেকে 4টে আমি পরোটা তৈরি করব। এবার একটা তাওয়ার মধ্যে পরোটাগুলো আগে থেকে আমি সেঁকে নেব। এইভাবে সেঁকে নিয়ে করলে কিন্তু খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও হবে তৈরি করতে। একটা সেঁকে নিয়েছি, বাকিগুলোও ঠিক একইভাবে সেঁকে নেব। অল্প অল্প করে সেঁকে নেব, খুব বেশি কিন্তু সেঁকে ফেললে কিন্তু পুড়ে যাবে। এবার তাওয়াতে রিফাইন তেল দিয়ে দেব খুব সামান্য পরিমাণে। তেলটাকে একটু ছড়িয়ে দেব যাতে সাইডে না লেগে যায়। এবার এক এক করে পরোটাগুলো এবার তেলের উপরে দিয়ে একটু উল্টে দেব। একদিক উল্টে দেওয়ার পরে উপর দিয়ে এবার আমি ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এখানে দুটো ডিমে আমি কিন্তু 4টে পরোটা তৈরি করতে পারবো। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশিও তৈরি করতে পারেন, এর থেকে কমও তৈরি করতে পারেন। একদিক উল্টে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে। আবারও একদিক উল্টে দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব। এবার আবারও রিফাইন তেল দিয়ে আরও একটা পরোটা ঠিক একইভাবে তৈরি করে নেব। একদিক উল্টে দিয়েই কিন্তু ডিমটা দিয়ে দেবেন। এই পরোটাটা অনেকটা কিন্তু এগরোলের মতোই তৈরি করতে। এগরোলের মধ্যে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমরা খাই, কিন্তু এখানে ডিমের সাথে পেঁয়াজ লঙ্কাটা মিক্সড করেই পরোটাটা তৈরি করছি। এভাবে কিন্তু করলে দারুণ লাগবে খেতে। অনেকেই হয়তো অনেকভাবে ডিমের পরোটাটা তৈরি করেন, তবে এইভাবে পরোটা করলে কিন্তু খেতে দারুণ লাগবে। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এই দেখুন, এবার পরোটাগুলোকে আমি ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এবার পরোটাটার টেস্ট বাড়ানোর জন্য ওপর থেকে আমি একটু সস ছড়িয়ে দিলাম, টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার জন্য পরোটার টেস্টটা কিন্তু দারুণ হয়ে যাবে। আরও এই রকমভাবে কিন্তু সসগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তবে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে সস ছাড়াও কিন্তু এইভাবে ডিম পরোটা গরম গরম পরিবেশন করতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে ডিম পরোটাগুলো তৈরি হয়ে গেছে।
ছোট থেকে বড় কিন্তু এই পরোটাটা খেতে ভীষণ পছন্দ করবে। রুটির পরিবর্তে আপনারা সকালের ব্রেকফাস্টে কিন্তু এইভাবে ডিম পরোটাটা তৈরি করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।